আজকে আমি কথা বলবো আপনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে রোম্যান্সের কথা কিভাবে বলবেন। একটা নর্মাল রিলেশনে রোম্যান্সের কথাবার্তা খুবই কমন ব্যাপার, কিন্তু যখন আপনি পার্টনারের সাথে আপনি পার্টনারের থেকে অনেক দূরে থাকবেন, যদি আপনারা কাছাকাছি থাকেন তো ঠিক আছে, কিন্তু যদি আপনারা ডিস্টেন্স আপনাদের দূরত্বটা অনেক হয় এবং তার সাথে দেখা করতে পারেন না, আপনার পার্টনারের সাথে আপনি দেখা করতে পারেন না, তো এমন পরিস্থিতিতে আপনি পার্টনারের সাথে ফোনে রোমান্টিক কথা বলে তাকে ফিল করাতে পারেন যে আপনি তার সাথে আছেন, তার পাশে আছেন, আর এর ফলে আপনাদের রিলেশনশিপটা অনেক স্ট্রং হবে। তো আপনার গার্লফ্রেন্ড এটা কখনোই বুঝবে না আপনি অনেক দূরে আছেন, এর ফলে ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। তো আজ আমি বলবো যে আপনি ফোনে কিভাবে রোমান্টিক কথা বলবেন, কেমনভাবে রোমান্টিক কথা বলবেন, কেমন সিচুয়েশনে রোমান্টিক কথা বলবেন। যখন তখন তো রোমান্টিক কথা বলা শুরু করে দিলেন, এটা তো হয় না, তাহলে আপনার গার্লফ্রেন্ড সে বিরক্ত হবে। তো কেমন সময়ে কেমনভাবে কি রোমান্টিক কথা বলবেন, এই নিয়ে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন এবং কথাগুলো মন দিয়ে শুনুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফোনে কিভাবে রোমান্টিক কথা বলবেন বা কথা বলা শুরু করবেন, তার আগে আমি কিছু টিপস বলি যা আপনাকে সব সময় সাহায্য করবে। আপনি যখনই কোনো মেয়ের সাথে আপনার গার্লফ্রেন্ডের সাথে যখনই আপনি কথা বলবেন, তখনই এই টিপস খুবই কাজে লাগবে। আগে আপনি এই দুটো টিপস জেনে নিন। প্রথম টিপস, আপনি ঠিক টাইমকে চুজ করবেন, আপনাকে ঠিক সময়টাকে ঠিক করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্স, সঠিক সময় চুজ করা ভীষণ ইম্পর্টেন্স। রোমান্টিক কথা বলার জন্যে রোমান্স করতে গেলে এই যে সঠিক সময়টা, এই সময়টাকে ঠিক টাইমে চুজ করতে হবে। কারণ অনেকবার এরকম হয়েছে যে আপনি হয়তো ফ্রি আছেন, বাট আপনার গার্লফ্রেন্ড ফ্রি নেই। এবারে যখন আপনি মন থেকে ফোনে রোমান্স করতে চান, তো ওই সময় আপনার পার্টনার আপনার প্রতি কোনো ফোকাস দেবে না, আপনার কথার প্রতি সে পুরোপুরি মনোযোগ দিতে পারবে না, কারণ সে ফ্রি নেই। তাই সময়টাকে চুজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই এমন একটা সময় আপনারা চুজ করবেন যেখানে আপনাদের দুজনের মাইন্ড একদম রিল্যাক্স থাকবে এবং সেই মেয়েটারও মাইন্ড রিল্যাক্স থাকবে, আপনার মাইন্ডও রিল্যাক্স থাকবে, তার মাইন্ডও রিল্যাক্স থাকবে। তো আমার মনে হয় রাতের টাইমটা সব থেকে বেস্ট টাইম রোমান্সের জন্যে। রাতে তার সাথে কথা বলতে পারেন রোমান্সের, কারণ রাতে আপনার মাইন্ড রিল্যাক্স থাকে এবং আপনার গার্লফ্রেন্ডের মাইন্ডটাও রিল্যাক্স থাকবে। এই সময় যখন আপনি রোমান্সের কথা বলবেন, তো সে পুরোপুরি আপনার কথাবার্তাতে আপনি যে কথাগুলো বলবেন পুরোপুরি মনোযোগ দেবে, পুরোপুরি ফোকাস দেবে আপনার কথাতে। তাই এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। টিপস নাম্বার 2, প্রাইভেসি সবসময় বজায় রাখুন। তার সাথে যখন কথা বলবেন, তখন আপনি অনেক লোকজনের মাঝখানে আপনি কথা বলা শুরু করে দিলেন, তো এটা কখনোই করবেন না। তার সাথে যখন কথা বলবেন, তখন আপনি একটা জায়গা পছন্দ করুন, নির্জন জায়গায়। আপনি নির্জন জায়গায় কথা বলুন, এমন একটা রুমে গিয়ে কথা বলুন যেখানে কেউ থাকবে না, সেখানে গিয়ে আপনি তার সাথে ফোনে কথা বলুন। আপনাকে সেখানে একা থাকতে হবে। এই জিনিসটা আপনাকে সবসময় মনে রাখা উচিত, আপনাকে সবসময় এই কথাটা মনে রাখা দরকার। এরপর আমরা জানব মেয়েদের সাথে ফোনে কিভাবে রোমান্স করবেন, কি কথা বলবেন, কেমনভাবে কথা বলবেন। দেখুন,
ফোনে আপনি যদি রোম্যান্স করেন তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ফোন করেই একদম ডিরেক্টলি রোম্যান্সের কথা বলা শুরু করবেন না। এটা একদমই করা উচিত নয়। প্রথমে নর্মালি হাই, হ্যালো, কেমন আছো এসব জিজ্ঞাসা করুন, কি করছো, নর্মালি কথা দিয়ে আপনি শুরু করুন। তারপর তাকে রোমান্টিক বানানোর চেষ্টা করুন, যাতে আপনার কথাতে সে রোম্যান্স করার ইন্টারেস্ট দেখায়। তো এখানে কি করবেন, আপনি যখনই নর্মালি কথা বলতে শুরু করে দিলেন, তারপর হালকাভাবে রোমান্টিক কথাবার্তা শুরু করুন। তো কেমনভাবে আপনি রোমান্টিক কথা বলবেন, কি বলবেন, যেমন আপনি এগুলো দিয়ে শুরু করতে পারেন। এটা বলতে পারেন যে যেদিন দেখা করেছিলাম তোমার সাথে, সেদিন তোমাকে যখন টাচ করেছিলাম, ছুঁয়েছিলাম, তো তুমি ওই সময় খুব লজ্জা পাচ্ছিলে। যাই হোক, ঠিক আছে, কিন্তু আমরা তো রিলেশনশিপে আছি, তাই না? কিন্তু তবুও তুমি অনেক বেশি নার্ভাস ফিল করছিলে। তো তোমার কি ভালো লাগছিল না যে আমি তোমাকে টাচ করছিলাম, তোমাকে হাগ করছিলাম? তোমার কি পছন্দ হচ্ছিল না? তোমার কি পছন্দ হয়নি? তো এই রকম কথা দিয়ে আপনি শুরু করুন, যাতে ওর মাইন্ড রোমান্টিক হতে শুরু করে। আপনি এটা করতে পারেন। আর এর সাথে সাথে আপনি তাকে বলুন যে আমি যখন কিস করেছিলাম, যদি আপনারা কিস করে থাকেন তো এটা বলবেন যে কিস করেছিলাম, আর যদি না করে থাকেন তো এটা বলুন যে যদি আমি তোমাকে কিস করি তখন তোমার কেমন লাগছিল বা তোমার কেমন লাগবে, তোমার কি মনে হচ্ছিল। তো আপনি এরকম ধরনের কথা বলে একদম পার্টনারকে রোমান্টিক করে তুলুন, পুরোপুরি তাকে রোমান্টিক করে তুলুন। আর এতটা তাকে রোমান্টিক বানিয়ে তুলুন যে সে নিজে থেকে আপনার সাথে ফুল রোমান্টিক করতে চাইবে, ফোনে রোম্যান্স করবে। আপনি এমনভাবে কথা বলবেন তার সাথে, সে নিজে থেকে আপনার সাথে ফোনে নিজেই রোম্যান্সের কথা বলবে। আপনি দূরে থাকলেও আপনার কথাবার্তাতে সে এটা ফিল করবে যে আপনি যেন তার পাশেই আছেন। তো আপনাকে এটা করতে হবে। এইসবের পর এইসব কথাবার্তার পর আপনার যদি মনে হয় যে সে একদম ফুল রোমান্টিক হয়ে উঠেছে, আপনি তো কথা বলার মধ্যে দিয়ে সেটা আপনি বুঝতে পারবেন, ওর কথা বলার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন। তো আপনাকে এটা করতে হবে। তো এইসবের পর এইসব কথাবার্তার পর আপনার যদি মনে হয় যে সে একদম ফুল রোমান্টিক হয়ে উঠেছে, আপনার পার্টনার পুরোপুরি রোমান্টিক হয়ে উঠেছে, তো আপনি কথা বলার মধ্যে দিয়ে এটা বুঝতে পারবেন যে আপনার পার্টনার কখন রোমান্টিক হয়ে উঠেছে কিংবা রোমান্টিক হয়নি, সেটা কথা বলার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন। তো যখন বুঝতে পারবেন যে আপনার পার্টনার রোমান্টিক হয়ে উঠেছে, তো তার মুড পুরোপুরি একদম রোমান্টিক, তখন তাকে এগুলো ফিল করান যে যদি এই সময় আমি তোমার পাশে থাকি, যদি আমি তোমাকে টাচ করি, তোমার মুখে হাত দিই, তোমার লিপে হাত দিই, তোমার লিপে টাচ করি, তো তোমার কি মনে হবে। তাকে ফিল করান, এগুলো তাকে রিয়েলাইজ করান। যখন সে ফুল মুডে থাকবে তখন আপনি ফোনে রোম্যান্স করতে চাইলে একদম 100% পসিবল আপনি তার সাথে রোম্যান্স করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারলেন মেয়েদের সাথে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কিভাবে রোম্যান্স করবেন, কিভাবে রোম্যান্সের কথা বলবেন, কিভাবে শুরু করবেন, তার মাইন্ডটা কিভাবে রোমান্টিকে পরিণত করবেন, কেমন সময়ে। তো পুরো বিষয়টা আমি ভিডিওতে তুলে ধরলাম। যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনার ফোনে নোটিফিকেশান চলে যায়। আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।